গতকাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে ঠিক তার পরের থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো বাবান ঘুম থেকে ওঠার পর আমরা তিনজনা একটু বেরিয়ে পড়েছিলাম ওর মিমি বাড়িতে যাব। বাট মিমি বাড়িতে তো গিয়ে ফিরে আসতে হয়েছে, সেখানে আর থাকতে পারিনি। তো যাই হোক, এখনো এন্ট্রিটাই দিইনি। হ্যালো বন্ধুরা, সোনাই বুবু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো তিনজনা মিলে বেরিয়ে পড়েছি একটু ওর মিমি বাড়িতে যাব। তো চলো, এই যে সুলতান এ তোমার সুলতানের মতন লাগতেছে না? নাচো। হ্যাঁ বাবা, ওতে যা ধরে ওতেই দিয়ে দাও। যা যায় তাই নি, তাহলে এইদিকে এইগুলো রয়েছে, কত নেব? ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে গেছে। টুকি বাবান, টুকি বাবান এখন যাচ্ছে না, রেডি চুপ একদম। বাবান এখন একদম চুপ। রাত ধরে ফোন হচ্ছে, নেট অফ করিনি। ওরে ভগবান, বাবান তো এখন টিভি দেখবো না, কানু করছে। আবার একটু দেখো দেখো, টিভি দেবো, টিভি দেবো দেবো দেবো। টিভি দেখার নেশা হয়ে গেছে। এটা হলো পরের দিন সকালের ভিডিও, মানে সেদিনকে মানে ওকে নিয়ে মিমি বাড়ি গেছিলাম, তার পরের দিনের ভিডিও। সেদিন রাত্রেবেলা এসে এত পরিমাণ মাথা ধরেছিল যে কোনো কিছুই ভালো লাগছিল না, আর ওই জন্য তখন আর ভিডিওটা করিও নি, আর ভালোও লাগছিল না। আর এইদিকে পাপান সকালবেলায় খেপে বোম হয়ে গেছে, ওকে নাকি এখন টিভি চালিয়ে দিতে হবে। রিমোটটা নিয়ে ওর একবার ওর বাবার হাতে দিচ্ছে, একবার আমার হাতে দিচ্ছিল, যে ওকে এখন রিমোটটা দিয়ে টিভিটা চালিয়ে দাও, এখন বসে বসে রাইমস দেখবে। বুঝতে পারছো, এই বয়সের থেকে ও এত মানে বাদরামো করে, মানে সে আর বলার মতো না। আর ওর বাবা হাতের থেকে রিমোটটা নিয়ে বলছে না তোমাকে দেবো না দেবো না, এই বলছে, আরও কান্না করছে। তা আমি ওকে লাস্টে না পেরে আমি বলছি কি আমারও শরীরটা ভালো না, ওকে একটু চুপ করে থাকতে দাও, তা না হলে আমাকে কোনো কাজই করতে দেবে না। চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো যে কীরকম শরীরটা খারাপ। আর আমার মাথা যন্ত্রণা হলে না সহজে কমতে চায় না, প্রায় 3-4 দিন থাকে। আজকে এই তারিখ তো 3 দিনের মাথায় কমে গেছিলো, হালকা হালকা মতন ছিল 2 দিন পর্যন্ত, তারপরে 3 দিনের দিন একদমই কমে গেছিলো। এত একটা প্রবলেম হয়ে যায় এই জিনিসটা নিয়ে, বুঝতে পারি না। যখন হয় না তো হয় না, আবার যখন মাথা যন্ত্রণা হবে তো মানে 2-3 দিন 4 দিন এরকম। তো আগে তো প্রায় 5-6 দিনও চলে যেত এরকম, এক টানা মাথা যন্ত্রণা হতো, জানো না এত সমস্যা হতো। তো যাই হোক, সকালবেলা থেকে আমার সবচেয়ে মানে অস্বস্তি করার বড় কাজটা থাকে মনে হয় ঘর গোছানো। মানে যতক্ষণ না ঘরটা পুরোপুরি গোছাতে পারি ততক্ষণ মনে হয় শান্তি লাগে না। আর এদিকে আগের দিনকে বাবানকে রাত্রেবেলা মুখ টুক মুছিয়ে টুছিয়ে ওয়াইপসটা ফেলেছি না ফেলেছি গাছের মধ্যে গিয়ে ফেলেছি, তো ভাবলাম যে পরিষ্কার করেই ফেলি। আর গতকাল রাতে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ, মানে জানলাটা খোলা ছিল, সেই গাছ ঠাছ পুরো ফেলে কি অবস্থা জানলার মধ্যে, সারা জানলা তো মাটি মাটি হয়ে গেছিলো একদম। পাপানকে ভাবলাম চেয়ারটার উপরে একটু বসাই, ও কিছুতে বসবে না তো বসবে না। আর ও যেইটা জেদ করবে না সেইটা করেই ছাড়বে, ওকে কোনো মতে সেটা থেকে সরানো যাবে না। এইদিকে দেখো বসিয়েছি, যে কেউ ধরছে না, ধরার লোক ছোক নেই, যে যার যার মতন গাছ করছে। তা নাহলে ওকে খাটে রেখে কি করে বিছানা গোছাই বলো? ওই জন্য ওকে একটু বিছানার ওই চেয়ারটার মধ্যে বসালাম। এত দুষ্টু যে কথাই শুনতে চায় না। রাত্রেবেলা এত মাথা যন্ত্রণা করছিল, দেখে তোমাদের দাদাভাইকে বললাম মাথায় তেল দিয়ে একটু মাসাজ করে দাও না মাথাটা। তো মাসাজ করে দেওয়ার পরে গিয়ে দেখো চুল টুল পুরো একদম ভিজে চুপচুপ করে হয়ে গেছে, মানে তেল দিয়ে। সকালবেলা একটু মাথায় অবশ্য অনেকটা জল দিয়ে স্নানও করে নিয়েছে। আর এদিকে দরজাটা সিটকানি লাগিয়ে দিয়েছি, পাপান যাতে ঘরের থেকে বেরোতে না পারে। রান্নাঘরে গেছিলাম চা আনতে, গিয়ে উনি আমার সেই গ্যাস ধরানো লাইটার নিয়ে চলে এসছে। আর এদিকে চাটা করতে করতে পাপানকে একবারে হচ্ছে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি, এবার ওকে একটু ডিম সিদ্ধটা খাইয়ে দেবো। ডিম সিদ্ধটা রেখে গেছিলাম, ওকে এই লবণটা দিই, হালকা মতন দিই, একদম না দিলে না ভালো লাগে না খেতে। আমাদের মুখেই স্বাদ লাগে না, ওর মুখে কী করে স্বাদ লাগে বলো তো? তো ওই জন্য হালকা করে দিয়ে এবার গেছিলাম পাপানকে হচ্ছে বাবার কাছ থেকে আনতে। বাবাকে বললাম তুমি একটু ধরে রাখো, তা নাহলে আমাকে কোনো কাজই করতে দেবে না। তো বাবা একটু রেখেছিল,
বাবা রাখলে বেশ ভালোই রাখে মোটামুটি। তো ওইদিকে পাপানকে এখন ডিম সিদ্ধটা খাইয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠলেই তো ওকে আগে আমি দুধ খাইয়ে দিই, একদম বাসি পেটেই দুধটা দেওয়ারই চেষ্টা করি সবসময়। এই হ্যাবিটটা একদম ছোটোবেলার থেকেই রেখেছি পাপানকে। তো যাই হোক, এখন ডিম টিম খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপরে হলো একটু আমি খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো পাপানের খাবার দাবার ওইদিকে করে রেখেছিলাম নাকি করিনি আমার না মনে পড়ছে না সঠিক। যাই হোক, দুধটা গরম করে নিয়ে এসে কর্নফ্লেক্সটা একটু ঢেলে নিয়েছি। এটা বাসি দুধ ছিল, সেদিনকে বাবা দুধটা নিয়ে আসেনি বলে তখনও হচ্ছে মানে সকালবেলা যে দুধটা নিয়ে আসে টাটকা দুধটা, ওটা হচ্ছে আর জাল দেওয়া হয়নি। তারপরে হলো রান্নাঘরে গেছি। রান্নাঘরে গিয়ে এদিকে মাছ টাছ ফ্রিজে রাখা ছিল, ওগুলো আমার শাশুড়ি মা সকালে বার করে রেখে দিয়েছিল, ওগুলোই হচ্ছে একটু ভেজে রাখলাম। সেদিনকে তোমাদের দাদাভাই আবার বাড়িতে ছিল না, ও গেছিলো একটু কলকাতায়। আমার দিদির আর কি শ্বশুর মারা গেছে, মানে ননদের আর কি শ্বশুর মারা গেছে, তাই সেখানে গেছে। সকালে ফোন এসেছিলো। এদিকে দিকে এক গাদা মাছের ডিম এনে রেখেছে তোমাদের দাদাভাই। আমার মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করি, তো ওই জন্য পাপানের জন্য সেদিনকে জিওল মাছটা আর করিনি, রুই মাছটাই একটু, রুই না কাতলা যাই হোক জানি না, পেটির মাছটা একদম হালকা পাতলা করে ভেজে রেখেছিলাম। এবার একটু খাওয়াতে বসবো। আর খিচুড়িটা পাপানকে খাওয়ানোর পর আমি বসেছি খেতে। সেদিনকে যে এত ভালো খেয়েছি মানে সে আর কি বলবো। পান্তা ভাত, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলো মাছের ডিম ভাজা, জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আমি সেদিনকে তরকারি কিন্তু রান্না করেছি সবই, কিন্তু নিজে ওগুলো খাইনি। পান্তা ভাত পেলে আমার আর কিছুই লাগে না। আজকে দুপুরবেলা ঘ্যাট দিয়ে খেয়েছি, কিন্তু আমার না খালি মন রয়েছে পান্তা ভাতের দিকে। ভাবছি রবিবার দিনকে, কালকে তো শনিবার, পেঁয়াজ টেয়াজ খাওয়া যাবে না, রবিবারের দিনকে আর একটু পান্তা ভাত খাবো। মানে শনিবার দিনকে রাত্রেবেলা ভাতটা রান্না করে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে জলটা দিয়ে রাখবো, রবিবার দিন দুপুরবেলা পান্তা খাবো। যেহেতু সকালবেলার দিকে আমি ভাতটা খাই না, সকালবেলার দিকে কর্নফ্লেক্স খাই, ওই জন্য দুপুরবেলার দিকে একদম বেস্ট খাবার হলো পান্তা ভাত। ভীষণ পছন্দ লাগে, ভীষণ। যাই হোক, খাওয়া দাওয়ার পরে গেলে বাসন টাসন, মানে আমার একটাই থালা ছিল। আমি যেহেতু মানে আগে সবার সাথে বসেই খেতাম, এখন যেহেতু পাপানকে সামলাতে হয়, ওকে সামলে তো সবার সাথে খেতে বসাটা সবসময় জন্য পসিবল হয় না, ওই জন্য আমি আমার মতনই খেয়ে নিই। আমাকে কেউ কিছু বলেও না কখনো। আর কি বলবে বলো, কারণ জানে যে ছেলে রেখে তো ওইদিকে সবার সাথে বসে খাওয়াটা পসিবল হয়ও না কখনো, ওই জন্য আমার শ্বশুরবাড়িতে আমাকে কেউ কিছু বলে না। আমি যখন মনে হয় আমি তখন খাই, যখন মনে হয় না তখন খাই না। তা মা বাবা ওদের বলে দিই তোমরা তোমাদের মতন খেয়ে নিও, আমার জন্য কিন্তু বসে থেকো না। আগে বসে থাকতো জানো, যখন আমি খেতে দেবো তখন খাবে। হ্যাঁ, সবাই আগে একসাথে বসে খেতাম। পাপান বড় হওয়ার পরে আবার এই জিনিসটা আবার হয়তো চালু হবে, বেশ ভালো লাগে কিন্তু বলো একসাথে সবাই খাওয়া দাওয়া। আর এইদিকে এটাকে কি বলে আমি জানি না, টুল মতনই, আমি তো টুল বলি। এটা হচ্ছে দিয়ে হল রুমটার ওখান দিয়ে গেট মতন করে রাখতে হয়, তা না হলে ওই সিঁড়িঘর সামনে ওখান দিয়ে পাপান বেরিয়ে যায়। এত ঝামেলা, সারাদিনের মধ্যে যে কতবার এইটা টানা হ্যাঁচড়া করতে হবে আমার, তার কোনো ঠিক ঠিকানা কোনো কিছুই নেই, মানে তা বলার বাইরে। ও যায় এত দুষ্টু, এত দুষ্টু। তারপরে পাপানকে নিয়ে ঘরে এসে একদম ঢুপি দিয়ে দিয়েছিলাম, মানে ঘুম দিয়ে দিয়েছিলাম ওকে। ঘুমিয়ে এসছে কি জানি কোন দোকানতে নিয়ে এসছে না কি জানি, জানি না এটা সঠিক। আসো বিস্কুট খেয়ে যাও, আসো। কি দেবো, সারাদিন দুষ্টু করবে, পাপ তোমাকে দেবো। যাই হোক, সন্ধ্যাবেলার দিকে একটু দুধ চা করে নিয়েছিলাম। আর বাবা এনেছিল আমার জন্য পাউরুটি খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি, ওই জন্য বাবা আমার পছন্দ মতন জিনিসগুলোই কিন্তু বাবা সবসময় নিয়ে আসে। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করলাম না, প্রায় 9 মিনিটের বেশি হয়ে গেছে ব্লগটা আজকে। গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ওইদিকে পাপান এত দুষ্টুমি করছে আর আমার দিকে খালি আড়ে তাকাচ্ছে, পাপানকে কিছু বলি নাকি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল।